ওই যে গো, তোমাদের বলেছিলাম না আমার একটা খুড়তো দেওর এসেছে, আর যে কিনা কানাডায় থাকে। ও আসা থেকে একটা জিনিসই লক্ষ্য করছি, ওকে যেই রান্নাটা করেই আমি খাওয়াই না কেন, প্রত্যেকটা রান্না খেতে খেতে ওর মুখটা বেঁকে যায়। মুখ বেঁকে গেলে কি হবে, পাত কিন্তু ফাঁকা হয়ে যায়। তো যাই হোক, বেশ কিছুদিন ধরে ও আমাদেরকে বলছে, বৌদি নতুন একটা রেসিপি শিখে এসেছি, তুমি যদি একটু কিচেনে ঢুকতে দাও তাহলে তোমাদের বানিয়ে খাওয়াই। বাবা, সে তো ভালো কথা, তাহলে কবে খাওয়াচ্ছ বলো? আচ্ছা, আজকে বিকেলে ঘুরে আসি, এসে সন্ধ্যাবেলা বানাবো। তো তুমি সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু রেডি করে রেখো, তোমায় আমি যেমনটা বলে দেবো। আমার ছেলে আরও বাড়ির যারা যারা অন্যান্য সদস্যরা প্রত্যেকেই তো বেজায় খুশি, ভীষণ এক্সাইটেড ছিলাম যে ও নতুন কিছু একটা বানাবে, আমরা সবাই মিলে খাবো। তো সেই জন্য ও যেই সমস্ত জোগাড়গুলো করে রাখতে বলেছিল সমস্ত জোগাড় যন্ত্র করে একেবারে রেডি করে রেখেছি। ও বাড়িতে ফিরলো তখন বাজে প্রায় রাত 9টা। এসেই আমাকে বললো, বৌদি তোমাকে আমি যেমন ভাবে বলে দিচ্ছি তেমন ভাবেই তুমি বানাও। পরপর ইনস্ট্রাকশন দিতে থাকলো আর আমি সেই মতো বানাতে থাকলাম। শেষে যেটা তৈরি হলো সেটা দেখে আমি তো আরে এ তো আলুর পিৎজা। দূর, এটা ওখানকার নাম করা ডিশ, শুধুমাত্র বড় বড় রেস্টুরেন্টেই পাওয়া যায়।